মাগুরা এক আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার গোরস্থান মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সিয়াউল হক ফরিদ এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রঞ্জু ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ এমদাদ হোসেন, সমাজসেবক আলাউদ্দিন বিশ্বাস সহ ৮ ইউনিয়নের যুবদল নেতারা। জিয়াউল হক ফরিদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মাগুরা এক আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে যুবদলের নেতাকর্মীরা মাঠে কাজ করবেন। তিনি আচরণবিধি মেনে ভোটের দিন পর্যন্ত ধানের শীষের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ওই পোস্টার লাগাতাম ছেলেগুলো দিয়ে ২-৩ জনের নাম আছে আমার মুখস্থ, এরা লাগাতো ওই পোস্টারগুলো আগুন ধরাই দিয়ে ওই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আগুন ধরাই দিয়ে আমার আবার ভিডিও কল দিত, বাড়িয়া এই দেখ পোস্টারে আগুন ধরাচ্ছে। এগুলো কিন্তু আমি কখনো কোনোদিন কারোর কাছে বলি নাই, আজকে বলতেছি। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে যারা যুবদলের নেতৃবৃন্দ আছেন, আপনাদের নেতৃত্বেই ওই নির্বাচনী কমিটি হবে এবং সেই দায়িত্ব অবশ্যই আমি নিলাম, কারণ অবশ্যই করতে হবে, এটা করাই ছাড়বো ইনশাআল্লাহ। একসাথে ধানের শীষের নির্বাচন করবো যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতি দল, এইগুলো সংগঠন আমরা একসাথে এবং আমরা এক এবং ঐক্যবদ্ধ। ইতিমধ্যে এদের সাথেও আমাদের আলোচনা হয়েছে, ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব এবং ধানের শীষকে বিজয় করার জন্য যেখানে যা করার সেটা আমরা করব। কারণ ধানের শীষ মাগুরা এক আসন যদি জয়লাভ করে এর ফল যাবে কোথায়? তারেক রহমানের বাক্সে। ৩০০ আসনের ১ আসন আমরা জিতে গেলাম। সুতরাং আমরা তারেক রহমানকে ভালোবাসি, আমরা ধানের শীষকে বুকে ধারণ করি, লালন করি। সুতরাং ধানের শীষকে কিভাবে জয়ী করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net